কাছে থাকমা কিছুক্ষণ, আমার কাছে থাকমা কিছুক্ষণ। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি হাওড়া জেলার আন্ডুলে অবস্থিত 200 বছরের পুরনো একটি প্রাচীন মন্দির, কিন্তু সেটিকে নবনির্মিতভাবে, যে দক্ষিণেশ্বরে আমরা যে মা ভবতারিণী যেরকম মন্দিরটি দেখেছি সেটিরই আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি করা। তাহলে আসুন এই মন্দিরটির ডিটেলসে আমরা সবকিছু জেনে নিই। প্রথমে আমরা দেখে নিই এই মন্দিরটি কোন কোন সময় খোলা থাকে। এই মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 অবধি। এবং আপনারা যখন মন্দিরে ঢুকবেন, বাঁদিকে কিন্তু একটি জুতো রাখার জায়গা রয়েছে। জুতোটি রেখে সামনে দেখতে পাচ্ছেন বারোয়ারি মঞ্চ। এখানে বড় বড় পুজো করা হয় এই মঞ্চে। আর এই মঞ্চ ছেড়ে আরেকটু যদি আপনারা একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ কিন্তু একটি পটচিত্র রয়েছে, যেখানে দেবাদিদেব মহাদেব যে বিষ পান করছে সেই দৃশ্যটাকে কিন্তু এনারা খুব সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে তুলে ধরেছে। সেটা আমি আপনাদেরকে তুলে ধরেছি। আর আরেকটা জিনিস দেখুন, যে সমুদ্র মন্থন, যেখানে একদিকে অসুরগণ একদিকে দেবগণ, যে দৃশ্যটি এনারা তুলে ধরেছে এটা পুরোপুরি একটা এইচডি ভার্সানে দৃশ্যটি তুলে ধরেছে। আমার দারুণ লেগেছে। মন্দিরটি যখন আপনারা দর্শন করবেন প্রথমেই দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশ। এত সুন্দরভাবে দেখুন, কি সুন্দরভাবে ওনাকে বসানো হয়েছে। আর সিংহাসনটা আর তার উপরে যে মুকুটগুলো এবং যে ছাতা মতন যেটা রয়েছে সেইটা, আর এই যে ডিজাইনগুলো একবার দেখছেন এত সুন্দর লাগছে। আসলে সিদ্ধিদাতা গণেশের মুখটা একবার দেখুন, কত সুন্দরভাবে বসে রয়েছে। মন ভরে যাবে এই মন্দিরটাতে এলে। দেখুন, আর একটু আমি পুরো উপরের দিকটার দিকে যাব। দেখুন পুরো মন্দিরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিজাইনগুলো শুধু দেখুন, যে নকশার যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো এত সুন্দর ওনারা তুলে ধরেছে। পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দির লাগছে এবং 9খানা চূড়া রয়েছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে চূড়াটির উপরে যে ময়ূরগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর দূর দিয়ে দেখতে লাগছে। আমি আপনাদেরকে তো জুম করে দেখাচ্ছি, আপনারা যখন আসবেন এই দৃশ্যটা অপরূপ সুন্দর লাগবে, অপরূপ সুন্দর। আর চূড়াগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে, এক কথায় দেখতে অপরূপ লাগছে, অপরূপ। গেটের পাশে যে নকশার কাজগুলো দেখতে পাচ্ছেন, আর নন্দী মহারাজ বসে রয়েছে। মন্দিরটির বাঁদিকে একটি ঘন্টা রয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ঘন্টাটা। আর মন্দিরটির বাঁদিকে রয়েছে, দেখতে আরো ভালো লাগছে। আর পাথরের কাজগুলো একবার দেখুন, জাস্ট পাথরের কাজগুলো, উফ। আর এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, প্রভু সকলের মঙ্গল করুন, সত্যি তাই। আর বিধানচন্দ্র পাল এখানকার যে মন্দিরটি তৈরি করেছে। আর পাথরের কাজটা দেখুন একবার। আর এই হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজকে কেমন লাগছে একটাবার আপনারা কমেন্ট করে বলবেন, আমার খুব সুন্দর লেগেছে। এইবার সেই মুহূর্ত এসে গেছে, দেখুন একবার দেবাদিদেব মহাদেবকে। আর দেবাদিদেব মহাদেবের যে মুখটা এত সুন্দরভাবে যে শিল্পী করেছে, উপরে মা গঙ্গা রয়েছে, একবার জাস্ট মুখটা দেখুন। আমি আপনাদেরকে আরো জুমিং করে দেখাবো। আর একটা দেখুন, এই যে বাঘছালটা, ওহ, বাঘছালের নিচে যে ডিজাইনটা, আর নিচে একটি শিবলিঙ্গ রয়েছে, খুবই দারুণ লাগছে, খুবই দারুণ।
বাবার দর্শন তো হয়ে গেল, এবার ডান দিকে মায়ের দর্শনটা তো একবার করুন। দেখুন মাকে কেমন লাগছে। জয় মা। আর এই মন্দিরটি দুইলা কালীবাড়ি নামেই এই মন্দিরটি প্রচলিত রয়েছে। মাকে একবার দেখুন, মন ভরে যাবে, মন ভরে যাবে। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ। আরেকটি বাঁদিকে অমূল্য রতন দেখাবো, দেখুন রাধা কৃষ্ণকে, শ্রী রাধা কৃষ্ণকে একবার দেখুন আর দর্শন করুন একবার। এইটুখানি বলতে পারি, রাধা কৃষ্ণের এই বিগ্রহটি দেখে আপনাদের মন শান্তি হয়ে যাবে, মন শান্তি হয়ে যাবে। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। শ্যাম এই মন্দিরে আসতে গেলে প্রথমে আপনাদেরকে হাওড়া স্টেশনে আসতে হবে। হাওড়া স্টেশন ধরে যে কোনো সাঁতরাগাছি, পাঁশকুড়া, খড়গপুর লোকাল ধরে প্রথমে আপনাদেরকে নামতে হবে আন্দুল স্টেশনে। মেদিনীপুর অনেক ট্রেন রয়েছে, আন্দুল স্টেশনে নামবেন। আন্দুল স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এখান থাকতে বেরালাম। এইখান থাকতে যখন আপনারা বেরাবেন, বেরিয়ে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে দেখুন, এই যে এই সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা দিয়ে আপনারা বেরিয়ে যাবেন। আমি পায়ে হেঁটে যাব, পায়ে হেঁটে 1 কিলোমিটার মতো, ওই 10-15 মিনিটের মতন রাস্তাটা লাগবে। বা আপনারা যারা হাঁটতে ইচ্ছুক নেই, আপনারা এখান থাকতে টোটো পেয়ে যাবেন। তো টোটোতে গিয়ে আপনারা সামনে বলবেন যে দুইলা কালীবাড়ি যাব। তো চলুন আমরা মন্দিরের সামনে গিয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে আমি এই দিক দিয়ে এলাম, আপনারা যখন আসবেন সামনে কিন্তু এই যে অনুপম যে দোকানটা পড়বে, পড়ে এইখান দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে, একদম সরু গলিটা, এই গলিটা দিয়ে আপনারা একটুখানি পায়ে হেঁটে এগিয়ে আসবেন। এগিয়ে এলেই আমরা আজকের যে মন্দিরটি, সেই মন্দিরটি আপনারা পেয়ে যাবেন। দেখুন রাস্তাটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না, তবুও আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলে দিচ্ছি। আপনারা হাওড়া স্টেশনে আসবেন, হাওড়া স্টেশনে এসে পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো ধরে আপনাদেরকে নামতে হবে আন্দুল স্টেশন। আন্দুল স্টেশনে নেমেই দেখতে পাবেন যে যেদিকে টিকিট কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারটা দিয়ে একদম বাইরে বেরোতে দেখতে পাবেন সোজা একটি রাস্তা যাচ্ছে। যদি আপনারা পায়ে হেঁটে যান তো খুবই ভালো। যদি আপনারা ধরুন টোটো করে যাবেন, টোটোওয়ালাকে বলবেন দুইলা কালীবাড়ি বা বারোয়ারি তলা যাব, ওনারা একদমই মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যদি হেঁটে যান তাহলে একদম সোজা হেঁটে যাবেন, সোজা কোনো দিকে দেখবেন না, সোজা হেঁটে যাবেন। দেখবেন যে যে হলুদ যে বাড়িটা দেখালাম, আর যে নিচে দেখবেন যে একটি দোকান রয়েছে অনুপম স্টোর্স, আর তারই উল্টো দিকে ট্যাঙ্কি, তারপরে পাইপ টাইপ রাখা রয়েছে। ওই পাশ দিয়ে যে সরু যে গলিটা ঢুকে গেল, ওই সরু গলিটা দিয়ে জাস্ট পায়ে হেঁটে হয়তো 2 থেকে 3 মিনিট হাঁটবেন। 2 থেকে 3 মিনিট হাঁটলেই আজকের এই মন্দিরটি আপনারা পেয়ে যাবেন দুইলা কালীবাড়ি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদেরকে।